গ্রামে গ্রামে যান, যে বলবেন দুর্নীতিবাজদের খতম করতে হবে। এভাবেই ক্ষমতার জন্য পাগলা মুজিব, সোহরাওয়ার্দী, ভাসানী, তাজউদ্দিন সকলের সাথেই প্রতারণা করেছিলেন, আর ক্ষমতা পাবার পর প্রতারণা করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন হবার পরে দেশে প্রথম লুটপাট, কম্বল চুরি, ভোট চুরি, বিরোধী দল নির্যাতন, গুম, খুন, ক্রসফায়ার সবকিছু শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে। দুর্নীতি বন্ধ করেন, দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গোষ্ঠী চাটে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। শেখ মুজিবের একমাত্র গুণ ছিল চাপাবাজি করা। মুজিবের কথার সাথে কাজের কতটা অমিল ছিল তা শুধু একটি প্রমাণ দেখলেই বোঝা যাবে। আপনাদের অনেকেই শুনে থাকবেন শেখ মুজিব বলেছিলেন 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল আসলো, কিন্তু আমার কম্বলটা কোথায়? এই কথার মানে হচ্ছে শেখ মুজিব জানতেন না কম্বলটা আসলে কে চুরি করেছে। এত চোরের চোর, চোর করতে গেলে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম। এবার চলুন দেখা যাক চোরদের আসল গডফাদার আসলে কে। আমার ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ দিয়ে গুগলে গাজী গোলাম মোস্তফা লেখে এরপর তার প্রোফাইলের ক্যারিয়ারে গিয়ে প্রথম প্যারার শেষের লাইনগুলো পড়ুন। সেখানে বলা হয়েছে, Mustafa was a former president and general secretary of Dhaka City Awami League. There are allegations against him that during the famine of 1974, as the chairman of the Red Crescent Society, he took hold of millions of blankets and tins of baby foods sent to Bangladesh as relief for the people through foreign aid. And he began to profit out of this goods by selling to the people for whom it was sent. It is said that 1 out of 7 tins of baby food and 1 out of 13 blankets sent as relief reached the poor during the famine. এই ইংরেজিটা যদি আপনি সরাসরি গুগলে ট্রান্সলেট করেন তাহলে অর্থ দাঁড়ায় ঠিক এরকম। মোস্তফা ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 1974 সালের দুর্ভিক্ষের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে বিদেশি সাহায্যের মাধ্যমে মানুষের ত্রাণ হিসেবে বাংলাদেশে পাঠানো লাখ লাখ কম্বল ও শিশুর খাবারের টিন হাতিয়ে নেন এবং লাভবান হতে থাকেন। এই মালামালগুলো যাদের কাছে পাঠানো হয়েছিল তাদের কাছে বিক্রি করে বলা হয়ে থাকে যে দুর্ভিক্ষের সময় ত্রাণ হিসেবে পাঠানো 7টি টিনের মধ্যে একটি শিশুর খাবারের টিন এবং 13টি কম্বলের মধ্যে একটি মাত্র কম্বল দরিদ্রদের কাছে পৌঁছেছিল। তার মানে হচ্ছে বাচ্চাদের 7টি দুধের টিনের মধ্যে একটি টিন এবং 13টি কম্বলের মধ্যে মাত্র একটি কম্বল গরিবদেরকে দেয়া হয়েছিল। এবার চলুন দেখা যাক কম্বল চোরে গাজী গোলাম মোস্তফা শেখ মুজিবের কতটা কাছের এবং পছন্দের মানুষ ছিলেন। সেই জবাব উইকিপিডিয়ার ঠিক তার উপরের লাইনেই দেয়া আছে। As president of Awami League's Dhaka City Unit, he and then treasurer of Dhaka Metropolitan Awami League, R.K. Chaudhary spoke about organizational activities of the city, how can it be better and where was the problem. R.K. Chaudhary, Mustafa and Sheikh Mujibur Rahman used to discuss these issues regularly in the evening. অর্থাৎ শেখ মুজিবুর রহমান, আর কে চৌধুরী এবং গাজী গোলাম মোস্তফা প্রতিদিন নিয়মিত তাদের করণীয় নিয়ে আলোচনা করতেন। অথচ কম্বল চোরের লিডার শেখ মুজিব জনসভায় গিয়ে চাপাবাজি করতেন, কম্বল চোরদের রক্ষা নেই। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। এভাবেই শেখ মুজিব মুখে এক কথা বলতেন আর কাজে ঠিক তার উল্টোটা করতেন।